কথা বলবো এই মুহূর্তে সরাসরি চলে যাব সৈকতের কাছে। সৈকত, কতগুলো প্রশ্ন উঠছে। এক তো হচ্ছে না প্ল্যান কোথাও স্যাংশন করা ছিল, ঠিকঠাক মতন প্ল্যান ছিল না, সয়েল টেস্ট করা ছিল, তার পাশাপাশি বিস্তৃত অংশ জুড়ে এই গোডাউন তৈরি করা হয়েছিল। সাধারণ চিন্তায় যদি দেখা যায় তাহলে এই গোডাউন যখন ভেঙে পড়ে মাটির ওপর চাপ তৈরি হয়। তো যেখানে এই গোডাউনটি ভেঙে পড়েছে আশেপাশে কি জনবসতি ছিল, তাহলে সেক্ষেত্রে কি তাদেরকেও সরানো হয়েছে? কি পরিস্থিতি তুমি যদি একটু বলো। দেখো, প্ল্যান স্যাংশনের যে বিষয়টা, সেই প্ল্যান কিন্তু স্যাংশন করে দেওয়া হয়েছিল, কিন্তু যে স্যাংশন দেওয়া হয়েছিল সেই স্যাংশনটাই অবৈধ উপায়ে বা সেই অনুমতিটাই ছিল অবৈধ। তার কারণ রিপাবলিক বাংলার হাতে আমরা গতকাল সকালে যে কর্পোরেশনের যে নথি, একেবারে নথি সহকারে যে খবর আমরা দেখিয়েছিলাম, যে এই যে গোটা এলাকা বা যেখানে এই স্ট্রাকচার গড়ে উঠেছিল তার আর্কিটেকচারাল প্ল্যান স্যাংশন করা হয়েছিল, কিন্তু কোনো স্ট্রাকচারাল প্ল্যান অর্থাৎ একটা নির্মাণ, কলকাতা পৌরসভা নিয়ম অনুযায়ী একটা নির্মাণ তৈরি করতে গেলে স্ট্রাকচারাল প্ল্যান তৈরি করা হয়, সেই স্ট্রাকচারাল প্ল্যানটা কিন্তু ছিল না, যার ফলে কোনো ধরনের সয়েল টেস্টিং হয়নি, মাটি কতটা পরিমাণ ভার নিতে পারে সেই ধরনের কোনো পরীক্ষা করা হয়নি, যার ফলে কিন্তু একটা অবৈধ উপায়ে এই যে ধ্বংসস্তূপ যে নির্মাণটা ভেঙে গেছে সেটা কিন্তু অবৈধভাবে তৈরি করা হয়েছিল, সেই জন্যেই ভেঙে পড়েছে। এবং গতকালকেই যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তার মধ্যে অন্যতম আব্দুল হামিদ। এই আব্দুল হামিদের মাধ্যমেই বেহেরা ব্রাদার্সরা কলকাতা কর্পোরেশনের থেকে স্যাংশন আদায় করেছিলেন। এবং আরও একটি রিপাবলিক বাংলার আরও একটি এক্সক্লুসিভ নথি, যেটা আমরা গতকালকেই দেখিয়েছি, যে 2025 সালের 20 নভেম্বর একেবারে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সাইন করা যে নথি, যে এই যে কনস্ট্রাকশন নিয়ে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে এই কনস্ট্রাকশনটাকে ওকে, অর্থাৎ এই কনস্ট্রাকশনের জন্য যে আবেদন সেই আবেদনটাকে ওকে করে দেওয়া হয়েছিল, অর্থাৎ এই আবেদনটা কারেক্ট করে দেওয়া হয়েছিল। তারপরে 2026-এর 17ই জানুয়ারি এটা স্যাংশন করা হয়, অর্থাৎ স্ট্রাকচারাল প্ল্যান, যেটার মাধ্যমেই বলতে গেলে যে প্ল্যানটার মাধ্যমেই যে কোনো নির্মাণ কলকাতা পৌরসভার অধীনস্থ যে কোনো নির্মাণ গড়ে ওঠে, সেই স্ট্রাকচারাল প্ল্যান ছাড়াই এই কনস্ট্রাকশন তৈরি করা হয়েছিল, যার ফলেই কিন্তু এত বড় বিপর্যয়, মৃতের সংখ্যা। একদমই সৈকত, বোঝা যাচ্ছে অনেকগুলো বিষয় সামনে আসছে, অনেকগুলো প্রশ্ন সামনে আসছে, সবটা তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিস্থিতিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।